হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল এডুকেশন অ্যান্ড জব অ্যাট দ্য 94। তো আজকে আমি তোমাদের যোগ্যশ্রী প্রকল্পের ফর্মটা কোথায় কি ফিল আপ করবে এবং তোমাদের যে কোথায় জমা দেবে তার আবার একটা ভিডিও করে দিচ্ছি, দেখো, এবং ঠিকানাটাও তোমাদের দেখিয়ে দেবো। তো উত্তর চব্বিশ পরগনা কোথায়, ভিডিওর শেষে তোমাদের কিছু ছবি দেখিয়ে দেবো যেখানে তোমরা জমা দেবে এবং কার কাছে জমা দেবে, উত্তর চব্বিশ পরগনার ছেলেমেয়েরা, এবং বাকিগুলো তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানের নাম সমস্ত কিছু এখানে আলোচনা করব ডিটেলস। তো দেখো, আবেদনের তারিখ কিন্তু তোমাদের 10 তারিখ করা হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ এখানে। তো এই ফর্মের 10 তারিখে তোমরা দেখতে পাচ্ছ এখানে। তো এই 10 তারিখে তো তত তাড়াতাড়ি পারবো, তোমরা তত তাড়াতাড়ি তোমরা এখানে জমা দিয়ে দাও। দেখো এখানে কোয়ালিফিকেশন তোমাদের বলে দিই। দেখো, গ্রুপ বি পদের জন্য গ্র্যাজুয়েশন পাস, এবং গ্রুপ সি পদের জন্য তোমাদের মাধ্যমিক সমতুল্য পাস হতে হবে, আর গ্রুপ ডির জন্য অষ্টম শ্রেণী। তো এইগুলো দিলেই তোমাদের হয়ে যাবে। এবং জাতিগত শংসাপত্র তোমাদের এসসি এসটিরাই কিন্তু এখানে আবেদন করতে পারবে তোমরা এখানে। এবং বার্ষিক অনূর্ধ্ব আয় তোমাদের যেটা ইনকাম সার্টিফিকেট তোমাদের দেখাতে হবে, সেটা 3 লাখের কম। তো কোথা থেকে পাবে তোমরা? তো এখন কিন্তু তোমাদের বেশিরভাগই ইনকাম সার্টিফিকেট অনলাইন হয়ে গেছে। তো যাদের যাদের অফলাইন আছে অসুবিধা নেই, তোমরা পঞ্চায়েত হলে অফলাইনে, এবং পৌরসভা হলে কাউন্সিলের কাছ থেকে আনতে পারো। এবং তোমাদের কিন্তু 18 থেকে 35 বছরের যদি 1 বছরও বেশি হয়ে যায় তাহলে কিন্তু হবে না। এবং তোমাদের এখানে দেখতে পাচ্ছ সেন্টার কিন্তু তোমাদের উত্তর চব্বিশ পরগনা যেটা রয়েছে বারাসাত ডিস্ট্রিক্ট লাইব্রেরিতে রয়েছে তোমাদের, এবং কন্ট্যাক্ট নাম্বার কিন্তু তোমাদের সব এখানে দেওয়া রয়েছে, তোমরা এগুলো অবশ্যই দেখে নিও। তো এই যে লিস্টটা আমি পিডিএফটা বের করেছি তোমাদের, তারপরে দেখতে পাচ্ছ সাউথ চব্বিশ পরগনা বারুইপুরে রাসমণি বালিকা বিদ্যালয়ে দেখতে পাচ্ছ তোমাদের সমস্ত কিছু কিন্তু এখানে ফোন নাম্বার, পুরো 23টা জেলা দেখতে পাচ্ছ এখানে। এই যে দেখো 23টা জেলা রয়েছে তোমাদের, যেটা হুগলি লাস্ট হয়েছে ব্যান্ডেলে। তো এখানে কিন্তু ব্যান্ডেল বিদ্যা মন্দির, তো সমস্ত কিছু ফোন নাম্বার দেওয়া রয়েছে। এবং তোমরা কিন্তু এই ওয়েবসাইটে গিয়েও এই ফর্মটা পেতে পারো, এবং আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখান থেকেও দেখতে পারো। এবং ভিডিও শেষে কিন্তু তোমাদের কিছু ভিডিও দিয়ে দেবো যে কোথায় জমা দেবে। তো দেখো 10/3/2026-এর মধ্যে তোমরা জমা দেবে এই তারিখের মধ্যে। তো এবার কিন্তু ফর্ম এখনও বেশি পড়েনি, তবে কিন্তু অনলাইনে প্রচুর ফর্ম ফিল হচ্ছে। অনলাইনে আমি কেন বারণ করব সেটাও তোমাদের জানিয়ে দিচ্ছি। দেখো, অনলাইনে কিন্তু এখানে আবেদন করা যাচ্ছে, কিন্তু তোমাদের একটাই সমস্যা হচ্ছে যে তখন তোমরা আবেদন করতে যাচ্ছ, তোমাদের ফর্মটা দেখিয়ে দিই তোমাদের একবার, তাহলে তোমরা বুঝতে পারবে। তো দেখো, এই যে তোমাদের ফর্মটা, এই ফর্মটার পিডিএফ আমি কিন্তু টেলিগ্রামে দিয়ে দেবো, তোমরা সেখান থেকেও দেখতে পারো, এবং আমি অনলাইনে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখান থেকে। তো এইখানে দেখতে পাচ্ছ যে বিসিডি লেখা রয়েছে, এটা কিন্তু ফর্মে তোমাদের অনলাইনে ফিল আপ করলে সমস্যাটা যেটা হচ্ছে, অনেকেরই কিন্তু বিসিডি 3টেই চলে আসে, তাহলে কিন্তু তাদের ফর্মটা বাতিল হয়ে যাবে। সেই জন্য বলছি অফলাইনে দেবে। এবং এখানে কিন্তু তোমাদের সেন্টার, অর্থাৎ তোমাদের সেন্টার কোনটা লিখবে, তো সেন্টার হচ্ছে তোমাদের এই যে এখানে দেখতে পাচ্ছ যে তোমাদের ডিস্ট্রিক্ট, তো এই যে লোকেশন, তো এই যে রয়েছে বারাসাত, যদি নর্থ চব্বিশ পরগনা তাহলে তোমরা সেন্টার লিখবে বারাসাত, উত্তর চব্বিশ পরগনা হলে বারুইপুর। তো এই যে লোকেশনগুলো রয়েছে তোমাদের, এইগুলোই কিন্তু সেন্টারের নাম রয়েছে তোমাদের সমস্ত কিছু, এটা দেখে থেকে ভালো করে ফিল আপ করবে। তো এই সেন্টারের নাম কিন্তু তোমাদের এখানে লিখবে, তো তোমরা মিডিয়াম কিন্তু ইংলিশ বেঙ্গলি যা হবে তাই লিখবে। এবং তোমাদের আর ফটো কিন্তু এখানে একটা লাগাতে হবে, কিন্তু ফটো আর একটা এক্সট্রা তোমাদের কিন্তু দিতে হবে, তোমাদের দুটো কিন্তু এক্সট্রা ফটো লাগবে এখানে তোমাদের। তারপরে প্রত্যেকটা কিন্তু ব্লক লেটারে ফিল আপ করবে তোমাদের নাম, ডেট অফ বার্থ এবং জেন্ডার। এখানে কিন্তু আধার নম্বরটা অবশ্যই দেবে, এবং গার্জিয়ানের ফোন নাম্বার, অর্থাৎ এক্সট্রা আর একটা নাম্বার দেবে। এবং ইমেল আইডিটা তুমি দিতেও পারো, নাও দিতে পারো, কিন্তু তোমার নিজের ফোন নম্বর এবং মোবাইল নাম্বার, অর্থাৎ যে নম্বরে তোমার হোয়াটসঅ্যাপ, এই নাম্বারে কিন্তু তোমার পরীক্ষার নোটিশ যাবে, এবং ইমেল আইডি তোমরা এগুলো এটা অবশ্যই দেবে। এবং এক্সামিনেশান তুমি যদি গ্রুপ ডি পোস্টের জন্য আবেদন করো তাহলে 8 স্ট্যান্ডার্ড তোমরা এখানে দিতে পারো। এবং যদি মাধ্যমিক হয়, তোমরা ভাবছো যে 8-এরটা দিতে হবে কিনা, তোমাদের 8-এরটা দিতে হবে না, শুধু মাধ্যমিকটা দিলেই তোমাদের এখানে হয়ে যাবে। এখানে ইয়ার লিখবে, মার্কস লিখবে, এবং কত পার্সেন্ট হচ্ছে, এবং বোর্ডের নাম লিখবে। তো বোর্ডের শর্ট ফর্মও তোমরা লিখতে পারো, প্রথম অক্ষরটা শুধু লিখতে হয়। এবং যারা গ্র্যাজুয়েশন দেবে তাদের কিন্তু অবশ্যই মাধ্যমিকেরটাও বসাতে হবে, এবং হাই সেকেন্ডারিটা বসাতে হবে, গ্র্যাজুয়েশনেরটা বসাতে হবে, সমস্ত কিছু বসাবে। এখানে আর একটা জিনিস তোমাদের রয়েছে, যেটা ফাদার্স নেম এবং অকুপেশন দিতে হবে, তোমাদের পেশা কি রয়েছে। এরপর যেটা রয়েছে মাদার্স নেম, এবং তিনি কি করেন,
এবং গার্জিয়ান নেম তোমরা বাবাকে দিতে পারো বা মাকে দিতে পারো, কিন্তু যাকেই দেবে তাকে দিয়ে কিন্তু সাইন করাতে হবে। অ্যাড্রেস তোমরা উপরে যেটা দিয়েছিল সেই অ্যাড্রেসটাই এখানে দিয়ে দেবে, এবং অ্যানুয়াল ইনকাম কিন্তু তোমরা এখানে বসাবে তোমাদের কত টাকা সংখ্যায়। তারপরে এটা কথায় লিখবি যেটা বলে ইংরেজিতে। তো তারপরে দেখো এখানে কি কি লাগবে তোমাদের, যে তোমাদের সমস্ত কিছু এখানে তোমাদের সিগনেচার করতে হবে, এখানে তোমরা ডেট দেবে যে ডেটে, এবং এখানে কিন্তু 1 কপি পাসপোর্ট সাইজ বলেছে যেটা এখানে লাগাবে, এবং এক্সট্রা কিন্তু আর একটা তোমাদের আই কার্ডে যেটা পড়বে সেটার জন্য তোমাদের আর একটা 2 কপি তোমাদের টোটাল লাগবে। এবং পরে কিন্তু ফটোকপি তোমাদের মার্কশিট, তার মার্কশিট কিন্তু তোমাদের দিতেই হবে, এবং সার্টিফিকেট বলেছে কিন্তু মার্কশিটটাই তোমরা দিও, মার্কশিটটা কারণ তোমাদের নাম্বারগুলো চেক করবে, তো মার্কশিটটা দিলেই ভালো হয়, জেরক্স কপি এবং অ্যাটেস্টেড কিন্তু সমস্ত কিছু। এবং গ্র্যাজুয়েশন দিলে তোমরা গ্র্যাজুয়েশন দেবে, এবং তোমাদের SC/ST সার্টিফিকেট দেবে, এবং আধার কার্ড দেবে। তোমাদের কিন্তু ভোটার কার্ডের দরকার নেই এখানে। এবং ফ্যামিলি ইনকাম ডিক্লারেশন যেটা তোমাদের রয়েছে পরের পেজটায়, সেটা আমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো এই যে পরের পেজটা রয়েছে ডিক্লারেশন ফ্যামিলি ইনকাম, এটা কিন্তু তোমাদের যে গার্জিয়ান তিনি এখানে তার নাম লিখবেন, এবং তোমার নাম থাকবে এখানে, এবং তোমার অ্যাড্রেস থাকবে, এবং এখানে ইনকামটা তোমাদের সেম ইনকাম লিখবে, এবং এখানে ডেট, এবং এখান থেকে কিন্তু গার্জিয়ানকে দিয়ে তোমরা সই করাবে, তোমাদের গার্জিয়ান দিয়ে অবশ্যই সই করাবে এখানে তোমাদের। এবং তোমাদের কিন্তু এই ফর্মটা যখন জমা করবে তখন এই স্লিপটা তোমাদের কেটে এখানে তোমাদের দিয়ে দেবে স্ট্যাম্প মেরে। তো এরপরে কি কি সিলেবাস থাকবে সেটা নিয়েও পরের ভিডিওতে বলবো। তো আমি বলবো যে তোমরা তাড়াতাড়ি এই ফর্মটা জমা করে দাও, এবং তোমাদের বারাসাতে যে কোথায় উত্তরসূচনা জমা দেবে সেই ছবি একটু পরে দেখাচ্ছি, এবং কার কাছে জমা দেবে সেটা এর পরে থাকছে। তো উত্তর চব্বিশ পরগনা যারা দেবে, এই যে দেখতে পাচ্ছ বারাসাত ডিস্ট্রিক্ট লাইব্রেরি, তোমরা এখানেই জমা দেবে। এবং এরপরে দেখতে পাচ্ছ যে এই যে এখানে ফর্ম ফিল আপের কাজ চলছিল, তো কিছু ফর্ম জমা নেওয়া হচ্ছিল, তো তোমরা অবশ্যই কিন্তু ফোন নাম্বারে ফোন করে আসবে, কন্ট্যাক্ট নম্বরও আমি দিয়ে দেবো। এবং এই অভিজিৎদা এনার কাছেই ফর্মগুলো সব জমা নিচ্ছে। তো এখানেই তোমরা ফর্মগুলো জমা দেবে, এবং তোমরা কিন্তু অবশ্যই তাড়াতাড়ি ফর্ম জমা দাও, তোমাদের ফর্ম কিন্তু অনেকেই জমা দিচ্ছে, এবং অনেকে কিন্তু জিজ্ঞাসা করে যাচ্ছে। তোমাদের বলবো ইনকাম সার্টিফিকেটটা অবশ্যই সঙ্গে করে নিয়ে এসো কাউন্সিলর থেকে, তাহলে একবারেই হয়ে যাবে। তো আজকের ভিডিও এইটুকু। তো ডেসক্রিপশনে সমস্ত লিঙ্ক থাকবে। তো থ্যাংক ইউ।